নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা ইলেকট্রনিক্স। বন্ধুরা, আমার সামনে একটি হোম থিয়েটার রাখা আছে। আজকে নামটা একটু দেখিয়ে দিই। বন্ধুরা, এই হোম থিয়েটারে আজকে আমি আপনাদের দেখাবো যে বোর্ডেতে কোনো এসএমপিএস সিস্টেম থাকলে সেটা কি আপনার চেঞ্জ করে একটি ট্রান্সফর্মার কী করে লাগাতে পারেন। পেছন দিকটা আমি একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন ভলিউম কন্ট্রোল, বেস কন্ট্রোল, স্পিকার আউটপুট, ইনপুট সবই দেওয়া আছে এবং এর যে সাইডে স্ক্রুপগুলো আছে দেখতে পাচ্ছেন, আমি খুলেই নিয়েছি আগে থেকে। ঠিক আছে, আপনাদের দেখাই ভেতরটা একটু খুলে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের বোর্ডটি এরকম। বন্ধুরা, এর পেছনেতে পুরোটাই এসএমপিএস সাপ্লাই লাগানো আছে। আপনারা চাইলে এটিকে ট্রান্সফর্মার দিয়েও চালাতে পারেন। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই সাইডটা আমাদের হচ্ছে পুরোটাই, এই যে এই দাগ দেওয়া আছে, পুরো সাইডটাই হচ্ছে আমাদের পুরো সাপ্লাই সেকশন। ঠিক আছে, এদিকে আমরা কিছু করব না, এদিকে মানে বাদই রাখি এখন। ঠিক আছে, এইদিকে আমাদের এখন কাজ করতে হবে। এই সাইডটা এখন বাদ। ঠিক আছে, তো কোথায় কোথায় কানেকশান হবে আমি আপনাদের দিকে পুরো হচ্ছে ভিডিওটা তুলে ধরবো। ভিডিওটা দেখুন লাস্ট পর্যন্ত। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পিছন দিকটা এরকম। বন্ধুরা, এই বোর্ডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু কম্পোনেন্ট এসএমডিতে লাগানো আছে। ঠিক আছে বন্ধুরা, তাই একটু সাবধানের সাথেই কাজ করতে হবে আমার দিকে। আর এখানে আমি দেখতে পাচ্ছেন এই ট্রান্সফর্মারটি ইউজ করব। এই যে বন্ধুরা, এটা একটি কম্বো ট্রান্সফর্মার। এই যে হলুদ ওয়্যারটা, এটা হচ্ছে 12 ভোল্ট, মানে 12 0 12। ঠিক আছে, পাশে দুটি হলুদ 12 12, আর মাঝখানে একটা জিএনডি, আর এই পাশে সবুজ তারটা হচ্ছে যে আমাদের 0 12। ঠিক আছে, যেটি আমরা সামনের যে ব্লুটুথ প্যানেল সেটা চালানোর জন্য ইউজ করব। আর এই যে লাল তারটা হচ্ছে আমাদের 230 ভোল্ট দিতে হবে এই ট্রান্সফর্মারটা দিয়ে, নাহলে চলবে না। আর তার জন্যে আমাদের একটি জিনিস দেখে নিতে হবে, যেটা হচ্ছে এখানে কি আইসি লাগানো আছে। তো দেখতেই পাচ্ছেন তিনটে, এখানে আমি দেখতে পাচ্ছি 20-30 আইসি লাগানো আছে, যেটা হচ্ছে বেশিরভাগ হোম থিয়েটারে থেকে থাকে। দেখুন এই ধরনের আইসি, আপনাদের দিকে একটু ভালো করে দেখাই। এই দেখুন বন্ধুরা, T2030, এটা ট্রায়াঙ্গেলের অরিজিনাল আইসি আছে। ঠিক আছে, দেখে নিন আপনি। ঠিক আছে, এই ধরনের আইসি এখানে লাগানো আছে। তো এখানে তিনটে লাগানো আছে, আর আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন দুটো বড় ক্যাপাসিটার লাগানো আছে, একটি নয় দুটো, সরি। তো এর পেছন দিকটা আমি একটু আপনাদের দেখাই। এই যে এখানে আমাদের এই 12 0 12 কানেকশানটা এখানে করতে হবে। বন্ধুরা, আমাদের একটি রেকটিফায়ার বানিয়ে নিতে হবে, তবেই সাপ্লাই আমরা এই বোর্ডের মধ্যে দিতে পারবো। তার নাহলে ডাইরেক্ট এখানে যদি ট্রান্সফর্মার আমি দিয়ে দিই, তো সেট পুরোপুরি খতম হয়ে যাবে, আইসি ফাইসি সবই। ঠিক আছে, এই যে 12 0 12 যে ট্রান্সফর্মার থেকে তারটা এসছে, আমরা এই রেকটিফায়ারে কানেকশান করে দেবো। আমরা যদি রেকটিফায়ার বানাতে যদি না জানেন, তাহলে আমি আপনার দিকে একটু ভিডিও করে দেবো, অসুবিধে কিছুই নেই। তো কানেকশানটা আমি কী করে করছি একটু দেখে নিন। যে হলুদ দুটি ওয়্যার আছে আমরা রেকটিফায়ারে লাগাবো, আর যে কালো তারটি আছে আমরা গ্রাউন্ডে লাগিয়ে দেব। আর যে সবুজ ব্লু ওয়্যারটা আছে ওটা আমরা প্লাস মাইনাস, আমাকে দেখাচ্ছি আপনার দিকে। দেখে নিন একটু।
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের দুটো ক্যাপাসিটরের মাইনাস এবং প্লাস একসঙ্গে জয়েন্ট হয়ে একটি গ্রাউন্ড ওয়্যার তৈরি হয়েছে। আর এই যে দুটি ওয়্যার দেখতে পাচ্ছেন, এই যে কানেক্টর, এখানে আমাদের ক্যাপাসিটরের মাইনাস প্লাস আছে। এই যে এইদিকে মাইনাস, এইদিকে প্লাস, এই দুটি ক্যাপাসিটরের নিচেই আমাদের কানেকশানগুলো করতে হবে। তো কিভাবে করছি একটু আপনারা দেখে নিন, তবেই বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। বন্ধুরা এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তীকালেও এই ধরনের রিপেয়ারিং ভিডিও যাতে আনতে পারি। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও বন্ধুরা। যদি আপনাদের ভালো লাগে তো আপনারা একটি লাইক দেবেন। এখন বন্ধুরা আমি যে ওয়্যারটি জুড়ছি ব্লু কালারের, সেটি হচ্ছে পজিটিভ ওয়্যার, যেটা রেকটিফায়ার থেকে এসছে সরাসরি ক্যাপাসিটারের পজিটিভ পয়েন্টে, এবং সবুজ ওয়্যারটা আমরা ক্যাপাসিটারের নেগেটিভে জুড়ে দেবো, আর কালো তারটি আমরা গ্রাউন্ডে দিয়ে দেবো। ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন। আর আপনারা চাইলে এই যে গ্রাউন্ড তারটা আছে, আপনারা চাইলে এই যে এই সাইডে যে ক্যাপাসিটারের পয়েন্টটা, এই যে আমি দেখাচ্ছি, এই এই যে এখানেও দিতে পারেন, ঠিক আছে। আর এইটি আমাদের রেকটিফায়ার থেকে তারটা এসছে বড়, এই যে দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস। আপনাদেরকে কিন্তু রেকটিফায়ার অবশ্যই লাগাতে হবে। ডাইরেক্ট যদি আপনি ট্রান্সফর্মার লাগিয়ে দেন তাহলে কিন্তু ক্যাপাসিটার খারাপও হয়ে যেতে পারে, ঠিক আছে। এরপরে আমাদের এই যে 7805 আইসিটা আছে, এখানে কানেকশান করতে হবে, তবে কিন্তু আমরা সামনের যে ব্লুটুথ প্যানেলটা আছে হোম থিয়েটারে, সেটা ইউজ করতে পারবো। কোথায় কানেকশানটা করবো একটু আমরা দেখে দিই। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে রেগুলেটর আইসি, যে 5 ভোল্ট লাগানো আছে, এইখানে পয়েন্টটা আসছে, ঠিক আছে। একটু দেখে নিন, ট্র্যাক এখানে এসছে, মানে এখানে আমাদের হচ্ছে যে 12 ভোল্ট পজিটিভ এখানে পয়েন্ট করতে হবে। আর তার জন্য আমাদেরকে একটি রেকটিফায়ার বানিয়ে নিতে হবে, ঠিক আছে বন্ধুরা। আমি দেখাচ্ছি, এই যে এই ধরনের রেকটিফায়ার আপনাকে বানাতে হবে, তবেই কিন্তু 7805 আপনি চালাতে পারবেন। এই যে বন্ধুরা কিট বাঁধা যে তারটা দেখতে পাচ্ছেন, এটি আমাদের ক্যাপাসিটার নেগেটিভ, আর এই যে বড় তারটা আছে, এটা আমাদের কিন্তু পজিটিভ। তো কোথায় কোথায় কানেকশানটা করতাম একটু আমরা দেখে দেবো। একটু অ্যাডজাস্ট করে নিই, কারণ টেবিলটা বন্ধুরা আমার খুবই ছোটো, যার কারণে অসুবিধা হচ্ছে। তো ট্রান্সফর্মার কানেকশানটা আমি করে নিই রেকটিফায়ারে। এই যে বন্ধুরা পজিটিভ ওয়্যারটা আমরা নিয়ে নেব। একটু জুম করে দিই। এই যে বন্ধুরা এই জায়গাটাতেই আমাদের যে রেকটিফায়ারের পজিটিভ পয়েন্টটা 0 সেটিকে আমাকে লাগাতে হবে। আমি লাগিয়ে দেখাচ্ছি। এই যে সোল্ডারিং আয়রন দিয়ে আমরা লাগিয়ে নেব, এই যে এইরকমভাবে। আমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। হ্যাঁ, আর নেগেটিভ যে পয়েন্টটা, সেটি আমাদের এই যে 7805 রেগুলেটর আইসির যে মিডিল পয়েন্টটা আছে, ওখানে আমরা লাগিয়ে দেব। এই যে মাইনাস পয়েন্টটা আছে। আর 5 ভোল্ট যে আউটপুট হবে, সেটি আমাদের এই যে আমরা দেখাচ্ছি, কানেকশানগুলো একটু দেখে নিন ভালো করে, তারপর আমরা দেখাচ্ছি। আর এখানে আমাদের যে 5 ভোল্ট আউটপুটটা সেখানে হবে, এই যে এই পয়েন্টটাতে আমাদের 5 ভোল্ট আউটপুট বেরোবে।
এই যে পয়েন্টটা বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সাবউফার স্পিকারের পয়েন্ট। আর এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের অডিও ইনপুটের পয়েন্ট। আর এই যে লম্বাটা, এই যে আমরা পেছন দিকে যে অডিও ইনপুট করি সেইটার কানেকশন এটা, এই যে এইটা, এই লম্বাটা। ঠিক আছে বন্ধুরা, আর এখানে বেশি কিছু নেই। তো বন্ধুরা, এই যে দুটি লাল ওয়্যার দেখতে পাচ্ছেন, আমাদের যে এই যে মেন তারটা এসছে 220 ভোল্ট 30 ভোল্ট যা আসে আপনাদের বাড়িতে, সেই তারটাকে আমাদের এখানে জুড়তে হবে। এই যে কোথায় লাগাচ্ছি একটু আপনি দেখে নিন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে লাগিয়েছি। ঠিক এরকম আপনার দিকেও লাগাতে হবে। এই যে এই দুটি পয়েন্টে আমাদের লাগাতে হবে, এই যে মেন তারটা এসছে। তো বন্ধুরা, লাল তারটা আমি একটু খুলেছিলাম, কারণ বোর্ডে অনেকটা জড়িয়ে গেছিলো তারগুলো, যার কারণে আমি একটু খুলে আবার একটু জুড়েছি, কারণ যাতে আমাদের সব কিছু সরাসরি করতে একটু সুবিধে হয়। আমি দেখাচ্ছি, সেম কিন্তু ওয়্যারগুলো লাগানো হচ্ছে সবই, খালি আমি লাল তারটা খুলেছিলাম কারণ একটু অসুবিধা হচ্ছিল সরাসরি করতে, কারণ টেবিলটা আমার খুবই ছোট। এই দেখুন বন্ধুরা, এই জায়গাটায় আর এই জায়গাটায় আমাদের হচ্ছে ট্রান্সফর্মার কানেকশানটা করতে হবে। এই যে এই জায়গাটায় নিউট্রাল আর এখানটায় ফেস, ঠিক আছে, ও যে কোনো একটা জুড়লেই হবে। ঠিক আছে, তো লাগিয়ে নিয়েছি বন্ধুরা আমরা যে লাল তারটা বলেছিলাম। তো এই যে সেই মেন লিডটা, যেটা আমরা 220 ভোল্টে আমরা দিয়ে দেবো, 220 ভোল্ট এসি দেখিয়ে দিই। বন্ধুরা, এটা কি আমরা এবার হোম থিয়েটারের যে বডি আছে তার মধ্যে ঢোকাবো। একটু আপনারা একটু হোম থিয়েটারের যে ভেতরে যে কানেক্টারগুলো আছে সেগুলো একটু লাগিয়ে নিচ্ছি আমি এখন, আপনারা একটু দেখে নিন। তো আমি বেস কানেক্টারটা লাগিয়ে নিচ্ছি, যে আমাদের সাবউফার আছে 5 ইঞ্চির, এই যে এখানে লাগিয়ে নিলাম। এরপরে যে আমরা কানেকশানটা করব সেটা হচ্ছে আমাদের যে পেছন দিকে যে অক্স কানেকশানের যে কর্ডটা আছে ইনপুট ওয়্যার, ওখানে লাগাতে হবে এই চওড়া কানেক্টারটা। তো বন্ধুরা, লাগাতে খুবই সমস্যা হচ্ছে কারণ একটা তারটা ছোট। এরপরে আমরা অডিওর যে ইনপুট ওয়্যার, মানে ব্লুটুথ প্যানেল থেকে যে 3টে তার আছে লেফট রাইট গ্রাউন্ড, ওই তারটিকে আমরা লাগিয়ে নিচ্ছি এখন এই পয়েন্টটাতে। এরপরে সামনের বোর্ডটা চালানোর জন্য যে 5 ভোল্ট দরকার হয় সেইটা জ্যাকটাকে আমি লাগিয়ে নিচ্ছি 7805-এর একদম সামনে, আমার দিকে দেখিয়েছিলাম। তো জ্যাকটা একটু ভালো করে লাগিয়ে নিই, কারণ প্রচণ্ড ছোট তার বন্ধুরা, লাগানো যাচ্ছে না। লাগানো হয়ে গেছে বন্ধুরা। একটা তার কাটা, ওটা অ্যান্টিনার তার, ওটা এখন অ্যান্টিনা কেউ চালায় না, রেডিও ফেডিও, ওটা আমরা এমনি ছেড়ে দিচ্ছি। একটু দেখে নিন, আমি জুম করে দেখাচ্ছি। তো এবার ট্রান্সফর্মারগুলো আমরা ভেতরে ঢুকিয়ে নেব।
বন্ধুরা আমি পুরো প্যাক ট্যাক করে পুরো ভেতরে ঢুকিয়ে দিয়েছি ট্রান্সফরমারের সবই। এবার আমরা চেক করব হোম থিয়েটারটাকে যে প্রপারলি কানেকশান হয়েছে কি না, আর আমাদের হোম থিয়েটার ওয়ার্ক করছে কি না আমরা এখন দেখে নেব। দেখে নিই বন্ধুরা, সেই হোম থিয়েটারটাই। এই জ্যাকটাকে আমরা 220 ভোল্টে লাগিয়ে নেব। এই আমার বোর্ড, আমি হচ্ছে এই বোর্ডের ভোল্টেজটা চেক করে দেখাচ্ছি যে প্রপারলি এসি ভোল্টেজ আসছে কি না। এই আমাদের মাল্টিমিটার, আমরা মিটারে 600 ভোল্ট এসিতে সেট করে নেব। মিটারে এসি লেখা আছে, 600 ভোল্টে সেট করা। আপনারা মিটারে একটু দেখবেন আমি যখন চেক করব এসি লাইনটাকে। বন্ধুরা, যখন আপনি এই সমস্ত কাজগুলো করবেন আপনার কাছে কিন্তু একটি সিরিজ বোর্ড থাকা কিন্তু অবশ্যই দরকার, কারণ সিরিজ বোর্ড দিয়ে এই সমস্ত জিনিসগুলো আগে টেস্ট করে নিতে হয়। কারণ ডাইরেক্ট যদি আমরা লাগাই তো অনেক প্রবলেম থাকে। সিরিজ বোর্ড হলে কিন্তু আপনি শর্ট সার্কিট প্রোটেকশানগুলো আরে পাবেন ভালো, যে বোর্ডেতে যদি কোনো শর্ট থাকে সেটি সিরিজ বোর্ডে আপনি বুঝতে পেরে যাবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মিটারেতে আমাদের বাড়িতে এখন 243-45 ভোল্টের কাছাকাছি আছে, 200 এসি ভোল্ট দেখতেই পাচ্ছেন। 243-45 ও যাই হোক আসছে। হোম থিয়েটারটা একটু লাইন দিয়ে নেবো আমি। বোর্ডের মধ্যে প্লাগটাকে আমি ইন করছি এই সকেটটাতে। বন্ধুরা, হোম থিয়েটারে কোনো লাইন আসেনি, কারণ পেছন দিকে যে আমাদের অন অফ সুইচটা আছে সেটি অফ করা আছে। আমি সেটাকে অন করছি এক্ষুনি, তারপর আমাদের দেখাচ্ছি। বন্ধুরা, লাইন দিয়ে দিয়েছি, এবার পেছন দিকে আমি পাওয়ার সুইচ যে অন অফ সুইচটা সেটা অন করছি। বন্ধুরা দেখছেন, অন করে দিচ্ছি সুইচটা। একটু স্পার্কিং হচ্ছিলো জ্যাকে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। সামনের দিকে কিন্তু লাইট জ্বলে গেছে প্যানেলের, ব্লুটুথ প্যানেলে। তো এটাকে আমরা স্ট্যান্ড বাই করে নেব রিলিজ। আর এই যে আমি এই স্পিকারটা লাগাবো, কারণ এটাই আছে আমার কাছে টেস্ট করার জন্যে, যে পেছন দিকে অডিও আউটপুটের যে লাইনটা আছে দেখতে পাচ্ছেন লেফট রাইট, এটা 2.1 হোম থিয়েটার বন্ধুরা। দেখতে পাচ্ছেন নিচেরগুলো অডিও আউটপুট স্পিকার, আর উপরেরটা অডিও ইনপুট, যেটা অক্স লাইন দিয়ে চালানো হয় কর্ড দিয়ে। আর এই যে আমাদের ভলিউম আমি ফুল করে নিচ্ছি। এটা বেসটাকে আমি পরে ফুল করছি, এখন থাক কমানো, কারণ প্রাইভেট হবে বেস। আগে আমি সংটা প্লে করি। তো স্ট্যান্ড বাই রিলিজ করি আগে। এই যে এই সুইচটা আমার দিকে টিপতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হালকা সাউন্ড শোনা গেছে, রিলিজ হয়ে গেছে। এটা কানেক্ট করলি ব্লুটুথের সঙ্গে আমি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ব্লুটুথ নিভে জ্বলছে আলো, এখনও কানেক্ট হয়নি। হলে আপনারা আওয়াজ শুনতে পাবেন, অনেক আস্তে আওয়াজ, হয়তো নাও শুনতে যেতে পারেন, ঠিক আছে, কারণ স্পিকারটা অনেকটাই দূরে রাখা আছে। এই যে আমাদের এনকোর 21 বিটি 212 পিটি, এই দেখুন বন্ধুরা, এই দেখুন কানেক্ট করে নিয়েছি আমি। আর আমি একটি সং চালাচ্ছি। মিউজিক, ইউটিউব থেকে আমি গান চালাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আমি জোর দিই।
ফুল জোর দিলাম, স্পিকার চলছে। বেসটা বাড়াই একটু হালকা। দেখতে পাচ্ছেন দুটো স্পিকারের লাইনে কিন্তু চালু আছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার সামনে পুরোপুরি সঠিক কানেকশান আমরা করেছি। স্পিকার চলছে, বেসটা হালকা দিই আমি। বেসটা কিন্তু খুবই হেভি বেস, মানে প্রচণ্ড পাওয়ারফুল বেস। পেছনে যেহেতু স্ক্রু আটা নেই, আমরা ফুল জোর দিতে পারবো না, সবই চলছে। এই দেখুন বন্ধুরা, আমি একটু সামনে নিয়ে আসছি কারণ এটা আমরা ভালোভাবে শুনতে পাই। তারটা একটু জড়িয়ে গেছে পেছন দিকে। এই দেখুন বন্ধুরা, বেস চলছে, স্পিকার চলছে, দেখতে পাচ্ছেন স্পিকার চলছে। যে পেছনে যে স্যাটেলাইট যে স্পিকার চলে আমাদের 4 ইঞ্চি 3 ইঞ্চি, সেই স্পিকারের লাইনে কিন্তু আউটপুট হচ্ছে এবং বেসটাও কিন্তু খুব জোরে চলছে। প্রচণ্ড হেভি বেস বন্ধুরা। খুব সুন্দর সাউন্ড বন্ধুরা, খুব ভালো কাজ করছে। আমরা কানেকশানটি সঠিক করেছি। তো বন্ধুরা, যে কোনো এসএমপিএস লাগানো হোম থিয়েটারে কিন্তু আপনারা এইভাবে ট্রান্সফর্মার লাগিয়ে জিনিসটাকে চালাতে পারেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।